এবার যে খবর আমরা নজর রাখবো, আমরা হোসেন গাজীর কথা আপনাদেরকে শুনিয়েছিলাম, যিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন। তার বক্তব্য অনুযায়ী মানবতার খাতিরে এবার তিনি বলছেন খারিজি মাদ্রাসা নাকি দেশবিরোধী কাজ হয় না। তাহলে এতজন জঙ্গির সঙ্গে যোগাযোগ কি করে পাওয়া গেল? তাহলে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানাচ্ছেন, জাসিমউদ্দিন রহমানি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানাচ্ছেন আপনি বাংলাটাকে নিয়ে ভারত ভাগ করে বেরিয়ে আসুন, ভারতকে টুকরো করার আহ্বান জানাচ্ছেন, সেই জাসিমউদ্দিন রহমানির বই কি করে খারিজি মাদ্রাসাগুলোয় পড়ানো হয়, সেই জাসিমউদ্দিন রহমানি কি করে খারিজি মাদ্রাসায় পড়েন জানা নেই। তবে হোসেন গাজীর বক্তব্য খারিজি মাদ্রাসায় নাকি দেশবিরোধী কাজ হয় না। আমার সঙ্গে সৈকত রয়েছে, আমি চলে যাব সরাসরি সৈকতের কাছে। সৈকত, জাসিমউদ্দিন রহমানি তাহলে কি করে খারিজি মাদ্রাসায় পড়ান? জাসিমউদ্দিন রহমানি বই কি করে খারিজি মাদ্রাসায় পড়ানো হয়? যে জাসিমউদ্দিন রহমানি মমতাকে দেশ ভাগের বুদ্ধি, পরামর্শ যাই বলো না কেন, আহ্বান যা খুশি বলতে পারো তাই দিচ্ছিলেন, এর কোনো উত্তর কি হোসেন গাজী দিতে পেরেছেন? খারিজি মাদ্রাসায় জঙ্গির যে কথাগুলো আসছে এগুলো ভুল ধারণা, কারণ এখনো পর্যন্ত একটা প্রমাণিত হয়নি যে কোনো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। মাদ্রাসায় সেটা হলো আরবি পড়ানো হয়, অসামাজিক থেকে সামাজিক কাজে ফেরানোর জন্য বাচ্চা থেকে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। ডেফিনেটলি, মানে মাদ্রাসা তো শিক্ষা কেন্দ্র, শিক্ষা দেওয়া হয়, কিন্তু যারাই বর্তমানে বা কিছুদিন আগেও এমনকি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড, সেই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে শিমুলিয়ার খারিজি মাদ্রাসার নাম উঠেছিল, তাহলে কি বলবেন? দেখুন, আমি তো বলছি যে যারা অভিযোগটা করেছিল সেই অভিযোগটা সঠিক নয়, সেই অভিযোগটা ভিত্তিহীন, ভুল। বলছেন কি? খাগড়াগড়ের অত বড় বিস্ফোরণে যারা অভিযুক্ত, তারা দোষী, তারা জেল খাটছে, আর সেই খারিজি মাদ্রাসায় যাতায়াত করতো, সেখানেও ওই শিক্ষার আড়ালে এইভাবে মগজ ধোলাই চলতো। সেটা খারিজি মাদ্রাসার মধ্যে হয়নি, তার পার্শ্ববর্তী এলাকা যেগুলো ঘটেছে সেগুলো হলো লোকাল পলিটিক্যাল ঝামেলার কারণেই তারা আত্মগোপন করতে গিয়ে তাদের বিস্ফোরণ ঘটেছে। সেই দায়টা মাদ্রাসার ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা বাঁচতে চেয়েছে, এবং যারা এই রিপোর্টটা করতে গেছে তারা সঠিকভাবে ঠিক জায়গার মতো পৌঁছায়নি এবং সঠিক দেখেনি। তারা যেমন ইনকোয়ারি যেমন করেছিল, তার সঙ্গে এপিডিআর, বন্দি মুক্তি কমিটি, একাধিক মানবাধিকার সংগঠন তারাও সেখানে রিপোর্টিং করেছে, করার পর দেখা গেছে সেটা সঠিক নয়, সম্পূর্ণ মিথ্যা। তাহলে সঠিকটা হলো রাজনৈতিক হিংসা, রাজনৈতিক ক্ষমতা টিকে থাকতে হবে, ধরে রাখতে হবে, তার জন্য রাজনৈতিক লিডাররা এগুলো গোপনে তারা ব্যবহার করতে গিয়ে কোথাও আত্মগোপন রেখেছে, সেইভাবে বিস্ফোরণ ঘটে গেছে। মাদ্রাসার কোনো বোমা অস্ত্র এরম ট্রেনিং হয় না, এবং কোনো মাদ্রাসায় সেগুলো ব্যবহারের জায়গা নয়। কিন্তু শিমুলিয়া মাদ্রাসার খারিজি মাদ্রাসার যে নাম ছিল খাগড়াগড়ে, সেখানে রীতিমতো গোয়েন্দা তদন্ত করে জেনেছেন যে ধরা পড়েছিল যে ওই মাদ্রাসার সঙ্গে জড়িত ছিল। তদন্ত রিপোর্ট বলছে সেও স্বীকার ট্রেনিং দেওয়া না, এটা বিশ্বাসযোগ্য জায়গা নয়। কয়েকদিন আগে যেটা আবার মুর্শিদাবাদে বলছে এই মাদ্রাসায় জঙ্গি ধরা পড়েছে, এই মাদ্রাসায় জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়, সেটাও সম্পূর্ণ মিথ্যা। ইতিপূর্বে সেখানে কি হতো? এখানে ইসলামিক শিক্ষা দেওয়া হতো, এখানে অনাথ বাচ্চাদের পড়াশোনা শেখানো হতো। যে সমস্ত বাচ্চাদের বাবা মা নেই তাদের পক্ষে পড়াশোনা করানো খুব বিপজ্জনক জায়গায়, সেই জায়গাগুলো তাদের আধুনিক শিক্ষা এবং আরবি শিক্ষা, ইসলামিক শিক্ষা দিয়ে তাকে গড়ে তোলা হতো। কিন্তু সেই জায়গাটাকে এখন জঙ্গির প্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, সম্পূর্ণ ভুল। গোয়েন্দা রিপোর্ট ভুল, গোয়েন্দা রিপোর্ট ভুল। দেশের গোয়েন্দা, আসাম এসটিএফ, বেঙ্গল এসটিএফ থেকে শুরু করে খাগড়াগড়ের এনআইএ, সব ভুল। এটা সম্পূর্ণ ভুল। আবারও বলছি, এনআইএ যদি তদন্ত করেছে, সঠিক তদন্ত হয়নি, এনআইএর মধ্যে ভুল ছিল। তারা যাদের থেকে কি ভুল ছিল? ভুল ছিল এই যে খাগড়াগড়ের মাদ্রাসার মধ্যে কোন বিস্ফোরণের তথ্য এটা পাই না। এটা মাদ্রাসার মধ্যে বিস্ফোরণ তো হয়নি, বিস্ফোরণ হয়েছিল একজনের বাড়িতে, কিন্তু গোয়েন্দা রিপোর্ট এসেছিল সেই বাড়িকে ব্যবহার করে বিস্ফোরক বানানো হচ্ছিল, এবং যারা অভিযুক্ত তাদের মধ্যে অনেকে শিমুলিয়ার খারিজি মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং রীতিমতো ওই এলাকায় মগজ ধোলাই। এটা যে গোয়েন্দা এটা করেছে, ওই গোয়েন্দা যিনি কর্তা আছেন তাকে ভালো করে চিকিৎসা করাতে হবে, তার মানসিক কোনো ব্রেনের দোষ। আপনি সজ্ঞানে বলছেন? আপনি নিজে ঠিকঠাক আছেন? আমি নিজে ঠিকঠাক থেকেই বলছি, কারণ মুর্শিদাবাদে আবারও বলছি যাদের ধরেছে তারাও জঙ্গি নয়, সেখানে জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয় না। তাহলে তারা কারা? মুর্শিদাবাদ থেকে, একেবারে প্রপার মুর্শিদাবাদ থেকে এই মুহূর্তে 4 জন জঙ্গি, 2 জন এসটিএফ, আসাম এসটিএফ ধরেছে, 2 জন ওয়েস্ট বেঙ্গল এসটিএফ ধরেছে, তারা কারা? তারা সাধারণ পরিবারের মানুষ,
তার বাড়িও দেখিয়েছে দীপক ব্যাপারী ইউটিউব চ্যানেলে, এবং সাকিরুল ইসলামও দেখিয়েছে। অন্য সংবাদ মাধ্যম কি করেছে আমি সেদিকে যেতে চাই না, কিন্তু আসাম এসটিএফ এবং বেঙ্গল এসটিএফ, তাহলে এই যে স্পেসিফিক্যালি ওনার কাছে জানতে চাই, জসিমউদ্দিন রহমানির নাম আমি বলছি, দরকারে ওনাকে জসিমউদ্দিন রহমানি বক্তব্য শোনাবো, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশকে টুকরো টুকরো করার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই জসিমউদ্দিন রহমানির বই কেন খারিজি মাদ্রাসায় পাওয়া যায়, কেন খারিজি মাদ্রাসায় পড়ানো হয়, কেন সেই জসিমউদ্দিন রহমানি এদেশে এসে এ বাংলায় এসে খারিজি মাদ্রাসায় পুড়িয়ে যান, কিভাবে যান, উনি উত্তর দিতে পারবেন? তিনি কি তাহলে দেশভাগকে সমর্থন করছেন এই হোসেন গাজী? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।